1919 সালের 13ই এপ্রিল একটা বাগান, চারদিক উঁচু দেয়ালে ঘেরা, ভেতরে হাজার হাজার মানুষ। কেউ প্রতিবাদ করতে এসেছে, কেউ শুধু বৈশাখী মেলা দেখতে। কিন্তু তাদের কেউই জানতো না এই জায়গাটাই কয়েক মিনিটের মধ্যে ইতিহাসের সবচেয়ে নীরব কবরস্থানে পরিণত হবে। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে তখন গোটা ভারত ফুঁসছে। রাওলাট অ্যাক্ট মানুষের অধিকার কেড়ে নিয়েছে। পাঞ্জাবে উত্তেজনা বাড়ছে। ঠিক সেই সময় ব্রিগেডিয়ার জেনারেল রেজিনাল্ড ডায়ার কোনো সতর্কতা ছাড়াই জালিয়ানওয়ালাবাগে ঢুকে পড়ে। একটাও ঘোষণা নয়, একটাও প্রশ্ন নয়, শুধু আদেশ, ফায়ার। টানা 10 মিনিট ধরে চলতে থাকে কয়েকশো রাউন্ড গুলি। নারী, শিশু, বৃদ্ধ কেউ বাদ যায়নি। লোকেরা দেয়াল টপকাতে পারেনি। কেউ গুলিতে পড়েছে, কেউ বাঁচতে গিয়ে কুয়োতে ঝাঁপ দিয়েছে। সরকারি হিসেবে কয়েকশো মৃত্যু, কিন্তু বাস্তবে সংখ্যাটা হয়তো হাজার ছুঁয়েছিল। এই হত্যাকাণ্ড কেবল প্রাণ নেয়নি, এটা ভেঙে দিয়েছিল ব্রিটিশ শাসনের নৈতিক মুখোশ। রবীন্দ্রনাথ ফিরিয়ে দিয়েছিলেন নাইটহুড। গান্ধী বুঝেছিলেন এখন আর নরম পথে চলা যাবে না। জালিয়ানওয়ালাবাগ আমাদের শেখায় স্বাধীনতা কখনো উপহার হিসেবে আসে না, এটা আসে রক্ত, সাহস আর স্মৃতির দামে। আর সেই স্মৃতি ভুলে গেলে ইতিহাস নিজেকেই আবার ফিরিয়ে আনে।